আর বাম হাত দিয়ে আবার আদম নবীর বাম দিকে একটা থাবা দিলেন। কিয়ামত পর্যন্ত যত জাহান্নামী মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত জাহান্নামী মানুষগুলোর রূহগুলো, আত্মাগুলো আল্লাহ বের করলেন। বের করে আল্লাহ বললেন, হে আদম, এদেরকে আমি জাহান্নামের জন্য বানাইছি। চিল্লা বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, মনোযোগ দিয়ে এই ঘটনাটা শোনো। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম যুবককে ডেকে বললেন, রে যুবক, এই চিন্তায় আমি ব্যস্ত আছি। ওই দিন আমি কি আদম নবীর ডান দিকে ছিলাম নাকি বাম দিকে ছিলাম আমার জানা নাই। ওই দিন কি আমি জান্নাতীদের কাতারে ছিলাম না জাহান্নামীদের কাতারে ছিলাম, এর যুবক আমার জানা নাই। বলেন, আমার আপনার জানা আছে নাকি ভাইয়ারা আমার? ওই দিনে সিদ্ধান্ত হয়ে গেছে, আমি কি জান্নাতীদের দলে ছিলাম নাকি জাহান্নামীদের দলে ছিলাম। ওই দিন কি আমি আদম নবীর ডান দিকে ছিলাম নাকি বাম দিকে ছিলাম, আমারও জানা নাই, আপনাদেরও জানা নাই। সেদিন কি আমি আর আপনি আল্লাহ তাআলার ডাইন হাতের মধ্যে ছিলাম নাকি বাম হাতের মধ্যে ছিলাম, পৃথিবীর কারো জানা নাই, একমাত্র জানে কে? একটু আওয়াজ দিয়ে বলেন না কে ভাইয়ারা আমার? ইব্রাহিম বিন আদহাম বলকের বাদশাহ। এরে ভাই, একটু চিন্তা করেন, তার দৃষ্টি সীমা কোন পর্যন্ত চলে গেছে, চিন্তা কত দূর পর্যন্ত চলে গেছে। আমার আপনার ভিতরে আজও কি এই চিন্তা আছে নাকি ভাইয়ারা আমার? এই বিষয়ে তো আমাদের এলেমে নাই, জানাই নাই। ইব্রাহিম আদহাম বলেন, এরে যুবক, আমার জানা নাই ওই দিন কি আমি আদম নবীর ডান দিকে ছিলাম নাকি বাম দিকে ছিলাম। এই জন্য আমি তোমাকে সময় দিতে পারবো না। আমি ওই চিন্তায় চিন্তিত, আমি কি জান্নাতীদের কাতারে ছিলাম না জাহান্নামীদের কাতারে ছিলাম। এবার যুবক বললেন, ওকে আল্লাহর বান্দা, আমি বুঝতে পেরেছি এটা আপনার এক নাম্বার চিন্তা। এবারে বলেন আপনার দুই নাম্বার চিন্তাটা কি? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওকে যুবক শোনো, আমার দুই নাম্বার চিন্তা হলো, আমি যখন আমার বাবার পৃষ্ঠপোষক থেকে মায়ের রেহেমে চলে গেলাম, মায়ের গর্ভে যখন চলে গেলাম, ৩৪ যখন চলে গেল, ১২০ দিন চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার মায়ের গর্ভে একজন ফেরেশতা পাঠাইলেন। আর ফেরেশতাকে বললেন, তুমি ৪টা জিনিস লিখে দিয়ে আসো। ১ নম্বরে লোকটার হায়াত লিখে দাও, ২ নম্বরে লোকটার মৃত্যু লিখে দাও, ৩ নম্বরে লোকটার রিজিক লিখে দাও, ৪ নম্বরে লোকটা জান্নাতি নাকি জাহান্নামী এটা লিখে দাও। এরে যুবক, আমার জানা নাই আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় ফেরেশতা আমার কপালে জান্নাতি লিখে দিয়েছে নাকি জাহান্নামী লিখে দিয়েছে। ফেরেশতাকে শাকিয়ুন লিখেছে নাকি সাঈদুন লিখেছে। কত মোবাইলে অশ্লীল ছবি দেখবা, আর কত মোবাইলে সময় দিয়া মসজিদের কথা বলে যাইবা। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আর কত গুনাহ করবা, আর কত অন্যায় করবা। তাই ইব্রাহিম বিন আদহাম বললেন, এটা হলো আমার ২ নাম্বার চিন্তা। যুবক বলে, বুঝতে পারলাম এটা আপনার ২ নাম্বার চিন্তা। এবারে বলেন আপনার ৩ নাম্বার চিন্তা কি? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এরে যুবক, আমার ৩ নাম্বার চিন্তা হলো, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার দেহের থেকে আমার আত্মাটা যখন বেরিয়ে যাবে, যদি আমি জান্নাতি হই, আমার আত্মাটা ইল্লিনের মধ্যে চলে যাবে, ৭ আসমানের উপরে ইল্লিনের মধ্যে আমার আত্মাটা চলে যাবে। আর যদি আমি জাহান্নামী হই, ৭ জমিনের নিচে সিজ্জিনের মধ্যে আমার আত্মাটা চলে যাবে। এর যুবক, আমার জানা নাই আমার শরীর থেকে আমার রূহটা বের হওয়ার পরে, আমার আত্মাটা বের হওয়ার পরে আমার আত্মাটা কি ইল্লিনে যায় নাকি সিজ্জিনের মধ্যে যায়, আমার জানা নাই। আপনাদের জানা আছে নাকি ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, জানা আছে নাকি? আল্লাহর ওলি বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এরে যুবক, আমার জানা নাই, আমার জানা নাই। এই জন্য আমি চিন্তিত, মরার পরে আমার আত্মাটা কি ইল্লিনে যায় নাকি সিজ্জিনের মধ্যে যায়, এই চিন্তায় আমি চিন্তিত। যুবক বললেন, ওকে আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম,
আমি বুঝতে পেরেছি এটা আপনার তৃতীয় নাম্বার চিন্তা। এবার বলেন আপনার 4 নাম্বার চিন্তাটা কি? এবার ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলে, রে যুবক, আমার 4 নাম্বার চিন্তা হলো আমি যখন মরার পরে কবরে যাব, কবর থেকে আমি যখন হাসরের ময়দানে যাব, হাসরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ বলবে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, যে একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতীরা আজকে আলাদা হয়ে যাও, জাহান্নামীরা আজকে আলাদা হয়ে যাও। জান্নাতীর দল হবে একটা, জাহান্নামীদের দল হবে আরেকটা। এরে আল্লাহর বান্দা, আমার জানা নাই কিয়ামতের ময়দানে আমি কি জান্নাতীদের কাতারে যাই নাকি আমি জাহান্নামীদের কাতারে যাই, আমার জানা নাই, আমার জানা নাই। এই জন্য আমি 4টা চিন্তায় লিপ্ত আছি। এর যুবক ভাই বলো, আমাদের জানা আছে নাকি কিয়ামতের ময়দানে আমি জান্নাতীদের কাতারে থাকবো না জাহান্নামীদের কাতারে থাকবো? আমাদের জানা আছে নাকি ভাইয়ারা আমার? আমারও জানা নাই, আপনারও জানা নাই, একমাত্র জানে কে? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একমাত্র জানে কে? তাই ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে কি বললেন, এরে যুবক, তোমাকে আমি সময় দেওয়ার মতন সুযোগ আমার হাতে নাই। কেন নাই? তিনি কয় চিন্তায় ব্যস্ত আছে। একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না ভাইয়ারা আমার, চিন্তা কয়টা? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এরে যুবক, আমি 4টা চিন্তায় চিন্তিত আছি। 1 নম্বরে, আমাকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, আমার রূহ যখন আল্লাহ সৃষ্টি করলেন, আমার রূহটা কি আল্লাহ তাআলার ডাইন হাতের মধ্যে ছিল নাকি বাম হাতের মধ্যে ছিল আমার জানা নাই। ডাইন হাতে থাকলে আমি জান্নাতে যাব, বাম হাতে থাকলে আমি জাহান্নামে যাব। এটা আমার 1 নম্বর চিন্তা। 2 নম্বর চিন্তা হলো, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম ওই সময় ফেরেশতা কি আমাকে জান্নাতি লিখছে না জাহান্নামী লিখছে, এটা আমার জানা নাই। এরে যুবক, এই জন্য আমি তোমাকে সময় দিতে পারবো না। 3 নম্বরে বললেন, এরে যুবক, আমি যখন দুনিয়াতে বিদায় হব, আমার আত্মাটা কি ইল্লিনে যায় নাকি সিজ্জিনে যায়, এটা আমার জানা নাই। এই জন্য আমি চিন্তিত। 4 নম্বরে হলো কিয়ামতের ময়দানে আমি কি জান্নাতীদের কাতারে যাব না জাহান্নামীদের কাতারে যাব, এটা আমার জানা নাই। এই জন্য আমি এই 4 চিন্তায় ব্যস্ত আছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে খেলতামাশা করার জন্য পাঠায় নাই। এই দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে গুনাহ করার জন্য পাঠায় নাই। এই দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়া সাজানোর জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার হুকুমগুলো মানার জন্য বানাইছে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, সেই উদ্দেশ্যের কথা আজকে আমরা বলে গেলাম। আমার আপনার নবী ও হাদিসে পাকের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন, আমার উম্মত 5টা জিনিসকে ভালোবাসবে, আর 5টা জিনিসকে আমার উম্মত ভুলে যাবে। আমার আপনার নবী বলেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মত দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা বলে যাবে। আজ আমরা দুনিয়ার মহব্বত ভালোবাসা অন্তরে জায়গা দিয়ে আখিরাতের কথা বলে গেলাম। এই ক্ষণিকের দুনিয়ার ভালোবাসা আমি আর আপনি অন্তরে জায়গা দিয়ে চিরদিনের আখিরাতের কথা আমরা বলে গেলাম। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? নবী 2 নম্বরে বলেন, ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। আমার উম্মত দুনিয়ার ঘর বাড়িকে ভালোবাসবে, আমার উম্মত দুনিয়ার ঘর বাড়িকে সাজাইতে যায় কবর নামক ঘরের কথা ভুলে যাবে। এরে ভাই, একটু বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন, দুনিয়ার বিল্ডিং কে টাইস করতে যায়, দুনিয়ার বিল্ডিং কে সাজাইতে যায়, দুনিয়ার ঘরকে ফার্নিচার দিয়ে সাজাইতে যায়, দুনিয়ার ঘর বাড়িকে সাজাইতে যায়, কবর নামক ঘরের কথা বলে গেলাম। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আল্লাহর হাবিব কত সুন্দরভাবে বলে দিলেন, ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। আমার উম্মত দুনিয়ার ঘর বাড়িকে ভালোবাসবে, দুনিয়ার দালান কোঠাকে ভালোবাসবে, দুনিয়ার অট্টালিকাকে আমার উম্মত ভালোবাসবে, অপরদিকে কবর নামক ঘরের কথা বলে যাবে। বলেন তো, আমার আপনার সামনে কবর আছে নাকি নাই ভাইয়ারা আমার? আল্লাহকে মানলেও কবরে যাওয়া লাগবে, আল্লাহকে না মানলেও কবরে যাওয়া লাগবে। কবর থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ রক্ষা পাবে না। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার?
নবী 3 নম্বরে বলেন ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, আমার উম্মত মালকে ভালোবাসবে, সম্পদকে ভালোবাসবে, টাকা পয়সাকে ভালোবাসবে, দিন আর দিরহামকে আমার উম্মত ভালোবাসবে। এই মালের জন্য যে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে, এই হিসাবের কথা আমার উম্মত ভুলে যাবে, ঠিক না বেঠিক? নবীজি 4 নম্বরে বলেন হে আমার উম্মতরা শোনো, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, আমার উম্মত সৃষ্টি জগৎকে ভালোবাসবে আর সৃষ্টিকর্তা আল্লাহর কথা ভুলে যাবে, কথা ঠিক না বেঠিক? সন্তানকে ভালোবাসতে যায়া, মাকে ভালোবাসতে যায়া, বিবিকে ভালোবাসতে যায়া, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করলেন আজকে তাকেই ভুলে গেলাম, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যদি সৃষ্টিকর্তাকে বলে না যাইতাম, মাগরিবের আজান হওয়ার পরে একটা যুবক বাহিরে থাকতে পারতো না, একটা পুরুষ বাহিরে থাকতে পারতো না, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যদি সৃষ্টিকর্তার ভালোবাসা অন্তরে থাকতো, যদি আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরে থাকতো, তাহলে যেখানে গেলে তাকে পাওয়া যাবে, যেই জায়গায় গেলে তাকে পাওয়া যাবে, যেই জায়গায় গেলে তার সন্ধান পাওয়া যাবে, সেখানে আমরা যাইতাম, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, 4 নম্বরে আমার আপনার নবী বললেন আমার উম্মতেরা সৃষ্টি জগৎকে ভালোবাসবে, সৃষ্টিকর্তা আল্লাহর কথা তারা ভুলে যাবে। 5 নম্বরে আমার আপনার নবী বলেন ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা, আমার উম্মত হায়াতকে ভালোবাসবে, মৃত্যুর কথা ভুলে যাবে, কথা ঠিক না বেঠিক? মরণের কথা তো আজকে একেবারে ভুলে গেলাম, অথচ প্রতিনিয়ত আমার আপনার সামনে শত শত মানুষ চলে যাচ্ছে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই যে যুবক ভাইয়ারা, যুবতী বোনেরা ফেসবুক চালায়, প্রতিনিয়তই তাদের সামনে মৃত্যুর খবর আসতেছে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কিন্তু কোনোদিন মৃত্যুর থেকে উপদেশ গ্রহণ করলাম না। অথচ আমার আপনার নবী বলেছেন কাফা বিল মাউতি ওয়াইযা, নবীজি বলেন মৃত্যু এমন একটা বস্তু যেই মৃত্যুর থেকে উপদেশ গ্রহণ করার জন্য তোমার জন্য রয়েছে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? নবীজি বলেন মৃত্যু নামক ওয়াজই তোমার জন্য যথেষ্ট, আর কোন ওয়াজের প্রয়োজন নাই। বাবা মারা গেল তুমি উপদেশ গ্রহণ করো, বাবার পরে আমাকে মরতে হবে, মা চলে গেল উপদেশ গ্রহণ করো, আমাকে চলে যেতে হবে, দাদা চলে গেল উপদেশ গ্রহণ করো, আমাকে চলে যেতে হবে, তোমার চাচা মারা গেল উপদেশ গ্রহণ করো, তোমাকেও চলে যেতে হবে, তোমার চাচি মারা গেল উপদেশ গ্রহণ করো, তোমাকেও চলে যেতে হবে, তোমার পাড়া প্রতিবেশীকেও মারা গেল উপদেশ গ্রহণ করো, তোমাকেও চলে যেতে হবে। আমার আপনার নবী বলেন মৃত্যু এমন একটা উপদেশ, মৃত্যু এমন একটা ওয়াজ, যদি কেউ মৃত্যুর থেকে উপদেশ গ্রহণ করে আর কোন বক্তার ওয়াজের প্রয়োজন নাই, কোন ইমাম সাহেবের ওয়াজের প্রয়োজন নাই, কোন খতিবের ওয়াজের প্রয়োজন নাই। যদি প্রত্যেকটা মানুষ মনে করে এই লোকটা যেভাবে চলে গেছে আমাকেও চলে যেতে হবে, তাহলে আর কোন ওয়াজের প্রয়োজন নাই, এভাবেই সে আল্লাহওয়ালা হয়ে যাবে, এভাবেই নামাজ পড়া শুরু করবে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কিন্তু মৃত্যুর কথা আমরা ভুলে গেলাম, মৃত্যুর কথা স্মরণ নাই বললেই চলে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? নবীজি বললেন মৃত্যু এমন একটা বস্তু, এই মৃত্যু হলো সবচেয়ে শ্রেষ্ঠ ওয়াজ, মৃত্যু হলো সবচেয়ে বড় ওয়াজ, অথচ সেই মরণের কথা আমরা ভুলে গেলাম। তাই নবীজি বলেন 5 নম্বরে আমার উম্মত হায়াতকে ভালোবাসবে, জীবনকে ভালোবাসবে, মরণের কথা ভুলে যাবে, অথচ প্রত্যেকটা মানুষ মৃত্যুর সিরিয়ালে দাঁড়িয়ে আছে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আপনারা যখন রিলিফের মাল আনার জন্য কি করেন, সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকেন, ভিতরে আপনার নাম লেখা আছে সিরিয়াল দিয়ে, নং দিয়ে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যখন আপনার নাম আসবে তখন আপনাকে ডাকা হবে, তখন আপনি ভিতরে যাবেন। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষ মৃত্যুর সিরিয়ালে দাঁড়িয়ে আছে, যখনই ডাক আসবে তখন আর থাকা যাবে না, এই দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া থাকার জায়গা নয়, চেষ্টা করলেও থাকতে পারবো না, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? সামনে চলে আসছে রমজান মাস, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ বলেন, হে ইমানদার নারী পুরুষেরা, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছি, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করে দিয়েছে। আল্লাহ বলেন, এই রোজা পালন করলে লাভ কি, ফায়দা কি জানো? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা। যদি তোমরা সিয়াম সাধনা করো, যদি রমজান মাসের রোজাগুলো পালন করো, রাতের বেলায় কিয়াম সাধনা করো, আল্লাহ বলেন তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, মুত্তাকি হলে লাভ কি, ফায়দা কি জানে? কিয়ামতের ময়দানে মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্যই জান্নাত রেডি করে রেখেছেন। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, হে জগতের মানুষরা শোনো, তোমরা দ্রুত গতিতে তোমাদের রবের ক্ষমার দিকে এগিয়ে আসো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দারা বান্দিরা, শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলেছ, শয়তানের দোকায় পড়ে জিনা করে ফেলেছ, শয়তানের দোকায় পড়ে মদ পান করে ফেলেছ, শয়তানের দোকায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছ। আল্লাহ বলেন, দেরি করো না, দেরি করো না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুমি দ্রুত গতিতে তোমার রবের ক্ষমার দিকে এগিয়ে আসো। আল্লাহ বলেন, দ্বিতীয় নম্বরে ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসো। আল্লাহ বলেন, যেই জান্নাতের প্রশস্ততা হলো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই বিশাল জান্নাতটা আমি আল্লাহ কাদের জন্য তৈরি করেছি জানো? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, যারা মুত্তাকি এদের জন্য আমি এত বিশাল জান্নাতটা রেডি করে রেখেছি। সাত জমিন নিচে থেকে নিয়ে সপ্তম আকাশের একবারে শেষ সীমা পর্যন্ত আল্লাহ বলেন, এটা হলো জান্নাতের প্রশস্ততা। এই যে টিস্যুর বক্সটা দেখা যায় ভাই, তার দুইটা দিক, একটা হলো পাশ আর একটা হলো দৈর্ঘ্য। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আল্লাহ বলেন, এই পাশ, জান্নাতের পাশ হলো সপ্তম জমিনের নিচ থেকে নিয়ে একেবারে সপ্তম আকাশের একবারে শেষ পর্যন্ত। এর ভাই, কিন্তু জান্নাতের লম্বা কতটুকু আল্লাহর হাবিব বলেন, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এত বিশাল বড় জান্নাত আমি আল্লাহ কাদের জন্য বানাইছি জানো? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য বিশাল জান্নাতটা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। আল্লাহ বলেন, শুধুমাত্র তোমাদের উপর ফরজ করেছি এমন নয়, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও ফরজ করেছি। অর্থাৎ তোমরা এমন কথা বলতে পারবে না যে আল্লাহ আপনি শুধুমাত্র কেবলমাত্র শেষ যুগের নবী উম্মতের উপর আপনি রোজার বিধানটা চাপিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, না না, তোমাদের পূর্বে যত উম্মত দুনিয়াতে আসছে তাদের উপরও রোজার বিধান ছিল কি ছিল না ভাইয়ারা আমার? আল্লাহ বলেন, যদি এই রোজার বিধান তোমরা পালন করো, রমজান পাওয়ার পরে যদি সিয়াম সাধনা করো, কিয়াম সাধনা করো, রমজান মাসকে তোমরা মূল্যায়ন করো, আল্লাহ বলেন তাহলে লাভ কি, ফায়দা কি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা। এবার আমরা প্রশ্ন করলাম, আল্লাহ মুত্তাকি হলে কি হবে, কি পাবো? আল্লাহ বলেন, মরার পরে চিরদিনের সুখের জায়গা জান্নাত পাইবা। কি পাইবো ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, কি পাইবো ভাইয়ারা আমার? আল্লাহ বলেন, মরার পরে জান্নাত পাইবা। এবার আল্লাহ আয়াতের মধ্যে বলেন, মুত্তাকি কারা জানো? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাম ওয়াদ দাররাম ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি কারা জানো? আল্লাহ বলেন, এক নম্বরে যারা সচ্ছলতায় অসচ্ছলতা আমি আল্লাহর পথে ব্যয় করে, আমি আল্লাহর পথে দান করে, আমি আল্লাহর পথে খরচ করে, কখনো মসজিদ নির্মাণে দান করে, কখনো মাদ্রাসা নির্মাণে দান করে, কখনো ওয়াজ মাহফিলের জন্য দান করে, কখনো গরিব দুঃখীদের প্রয়োজনে দান করে, কখনো রোজাদারকে ইফতারি করায়া খরচ করে, কখনো রোজাদারকে সাহারি খাওয়ায়া খরচ করে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর পথে কি করে প্রকাশ্য দান করে, গোপন দান করে, আমি আল্লাহর পথে তারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থা দান করে, থাকলেও দান করে, অভাবে থাকলেও দান করে। আল্লাহ বলেন, এরা হলো মুত্তাকি। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা, গুসাকে যারা হজম করে। কিসের হজম করে একটু বলেন, আরো জোরে বলেন না ভাইয়ারা আমার?
রাগকে যারা কন্ট্রোল করে, রাগকে যারা হজম করে, দেখবেন সমাজে বহু পুরুষ আছে রাগের সময় স্ত্রীকে তালাক দেওয়া পরে আফসোস করে, আছে নাকি নাই ভাইয়ারা আমার? বলেন বলেন, এমন পুরুষ আছে নাকি নাই? তালাক দেওয়ার পরে পরে আফসোস করে, 3 তালাক দেওয়ার পরে আফসোস করে, এবার ইমাম সাহেবের কাছে দৌড়ায়, সমাজের নেতাদের কাছে দৌড়ায়, স্ত্রী একদিকে দিয়ে দৌড়ায়, স্বামী অন্যদিকে দৌড়ায়, আমার 2টা ছেলে আছে, আমার 3টা মেয়ে আছে, এই সন্তানের কি অবস্থা হবে? এরে ভাই, এই চিন্তাটা আগে করার দরকার ছিল। 3 তালাক দেওয়ার পরে চিন্তা করে কোনো লাভ নাই। আল্লাহ বলেন হাত্তা তানকিহা যাওজান গায়রা, কোন স্বামী যদি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, এই স্বামীর জন্য স্ত্রী হালাল নাকি হারাম? একটু আওয়াজ দিয়ে বলেন না, হালাল নাকি হারাম? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বর্তমান সময়ে দেখা যায় তালাক দিতে দেরি, আবার ঘর সংসার করতে দেরি হয় না, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? 3 তালাক দেওয়ার পরে এই স্ত্রী 3 মাস ইদ্যত পালন করবে। 3 মাস পরে যদি দেখে তার গর্ভে সন্তান নাই, তাহলে এবার বিয়ে বসতে পারবে। যদি দেখে গর্ভে সন্তান আছে, সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত বিয়ে বসতে পারবে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই বিধানটা কার? একটু আওয়াজ দিয়ে বলেন। 3 মাস যাওয়ার পরে যদি দেখে গর্ভে সন্তান নাই, এবার এই নারীটা অন্য জায়গায় বিয়ে বসবে। পূর্বে যেমন ঘর সংসার করার জন্য বিয়ে বসছে, এমনই নিয়ত নিয়ে বিয়ে বসবে। এবার যদি ওই স্বামী মারা যায়, অথবা কোনো কারণে স্বামী তালাক দিয়ে দেয়, অথবা স্বামীর কোনো দোষের কারণে, শরীয়ত সম্মত কোনো কারণে যদি স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নেয়, আবার 3 মাস ইদ্যত পালন করবে। ইদ্যত পালন করার পরে যদি দেখে গর্ভে সন্তান নাই, তাহলে এবার ইচ্ছা করলে প্রথম স্বামী বিয়ে করতে পারবে, প্রথম স্বামীর কাছে যেতে পারবে। আল্লাহর কসম, এই ছাড়া কোনো পদ্ধতি নাই। সমাজে কিছু নেতা থাকে 10-5 হাজার টাকা খেয়ে, মুস্তাক দিয়ে কয়টা বাড়ি দিয়ে, জুতা দিয়ে কয়টা বাড়ি দিয়ে, ওই দুনিয়া লোভী কোন মৌলবীকে দিয়া 500-1000 টাকা দিয়ে তাকে দিয়ে বিয়ে পড়ায়া আবার স্বামী স্ত্রীকে এক জায়গা মিলিয়ে দেয়, আছে না কিনা ভাইয়ারা আমার? এদেরকে মিলিয়ে দেয় না, মিলিয়ে দেয় না, বরং এদেরকে জিনার সাগরে ভাসিয়ে দিচ্ছে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যতদিন একে অপরকে ধরবে, একে অপরের দিকে তাকাইবে, একে অপরের সাথে শয়ন করবে, একে অপরের সাথে মিলন করবে, প্রত্যেকটা দেখায়, প্রত্যেকটা টাচে, প্রত্যেকটা মিলনে জিনার গুনাহ হবে। যত সন্তান হবে, একটা হালাল জাদা হবে না, সবগুলো হারাম জাদা হবে, কথা ঠিক না বেঠিক? আমার আপনার নবী হাদিসের মধ্যে বলেছেন ভাইয়ারা আমার, কিয়ামতের পূর্বে নবীজি বলেন আকসারু আওলাদুজ জিনা, নবী বললেন কিয়ামতের পূর্বে হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। তখন একজন সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই সময়ের কথা বললেন হারামজাদার সংখ্যা বেড়ে যাবে, ওই সময় তাদের সামনে কোরআন থাকবে কিনা? নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, তাদের সামনে কোরআন থাকবে। আবার প্রশ্ন করলেন, নবীজি, তারা মুসলমান থাকবে কিনা? হ্যাঁ হ্যাঁ, তারা মুসলমান থাকবে, নিজেকে মুসলমান বলে দাবি করবে। নবী, তাহলে তারা কিভাবে হারামজাদা জন্ম দিবে? আমার আপনার নবী বললেন, শোনো, সে তার স্ত্রীকে তালাক দিবে, তালাক দেওয়ার পরে অস্বীকার করবে। বুঝেন না কথা? তালাক দেওয়ার পরে কি করবে? সকালবেলা তালাক দেয়, বিকাল বেলা অস্বীকার যায়, আছে না কিনা ভাইয়ারা আমার? রে ভাই, এই হারাম কাজ করা যাবে না। যে ইমাম তাদেরকে বিবাহ পড়িয়ে দিল, যেই নেতা টাকা খেয়ে তাদেরকে বাড়ি কয়টা দিয়ে আবার মিলিয়ে দিল, এরা দুনিয়ার জীবনে সার পাইল, কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়াইতে হবে, ঠিক না বেঠিক? বলেন তো, এটা বর্তমান সমাজে কম হয় না বেশি হয়? একটু আওয়াজ দিয়ে বলেন না, কম না বেশি ভাইয়ারা আমার? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, তোমরা রোজা রাখো। আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি রোজা রাখো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা। আল্লাহ বলেন, 1 নম্বরে মুত্তাকি কারা? যারা প্রকাশ্যে গোপনে আমি আল্লাহর পথে ব্যয় করে, সচ্ছলতা অসচ্ছলতা আমি আল্লাহর পথে ব্যয় করে। 2 নম্বরে গুসাকে হজম করে। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। অন্যায় করেছে, আপনি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, আপনার অর্থ আছে, আপনার কি আছে, শক্তি আছে, আপনার ক্ষমতা আছে, তারপর আপনি তার থেকে প্রতিশোধ নেন না, আপনি তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ বলেন, এই গুণটা হলো মুত্তাকিদের গুণ। চিল্লায় বলি সুবহানাল্লাহ।
তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি আর আপনি যদি রোজা রাখি তাহলে আমরা কি করতে পারবো? মুত্তাকি হতে পারবো। আর মুত্তাকি হলে লাভ কি, ফায়দা কি? আল্লাহ বলেন তোমরা জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। আর আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন জান্নাত কামাই করার জন্য, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করার পরে জান্নাতে থাকতে দিলেন। আল্লাহ বললেন ওয়াকুলনা আতামুসকুন ওয়াকুলনা ইয়া আতামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আল্লাহ আমাদেরকে বানানোর পরে জান্নাতে থাকতে দিলেন। এই জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইলেন? শুধুমাত্র জান্নাতটা রেজিস্ট্রেশন করে যাওয়ার জন্য, ঠিক না বেটি? কিন্তু দুনিয়াতে আসার পরে সেই জান্নাতের কথা বলে গেলাম, যেই রব আমাদেরকে বানাইলেন সেই রবের কথা বলে গেলাম। তাই আল্লাহ বলেন তোমরা যদি রোজা রাখো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা। আল্লাহ বলেন মুত্তাকি হইলে কি হবে? তোমরা চির সুখের জায়গা জান্নাত পাইবা, জান্নাতে যেতে পারবা। এর যুবক ভাই, এখানে একটা হাদিসের অনুবাদ বলে যায়, জান্নাত কেমন জায়গা যুবক ভাই জানো? জান্নাত এমন একটা জায়গা যেই জান্নাতে যাওয়ার পরে তোমার কর্ম করা লাগবে না, যেই জান্নাতে যাওয়ার পরে তোমার মুখ দিয়ে থুতু বের হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে কান দিয়ে ময়লা বের হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে ব্রাশ করা লাগবে না, যেই জান্নাতে যাওয়ার পরে কাপড় চোপড় ধৌত করা লাগবে না, যেই জান্নাতে যাওয়ার পরে তোমাকে রান্না করে খাওয়া লাগবে না, যেই জান্নাতে যাওয়ার পরে পেশাব করা লাগবে না, যেই জান্নাতে যাওয়ার পরে পায়খানা করা লাগবে না। জান্নাতে যাইবা, শুধু খাইবা আর পান করবা, হজম দিবা, করে দিবা, পেটের খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ফিহা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়াতফুনুনা ওয়া লা ইয়ামতাকিতুনা। ক্বালু ফামা বালুত তুআমি ইয়া রাসূলুল্লাহ? قال دشاغ ورشح كرشح المسك يلهمون التسبيح والتكبير كما تلهمون النفس। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি একদিন সাহাবীদের সামনে বলতেছিলেন, হে আমার সাহাবীরা শোনো, নিশ্চয়ই জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা খাবে, পানি পান করবে, কিন্তু পেশাব করবে না, পায়খানা করবে না। তাদের নাক দিয়ে ময়লা বের হবে না, মুখ দিয়ে থুতু বের হবে না, কান থেকে ময়লা বের হবে না। আমার আপনার নবী যখন এমন কথা বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ দুনিয়াতে খাইলে, পানি পান করলে পেশাবের ব্যাগ হয়, পায়খানার ব্যাগ হয়, আপনি বললেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খাবে, পানি পান করবে, কিন্তু পেশাব করবে না, পায়খানা করবে না। নবীজি তাদের খাবার যাবে কোথায়? তাদের পানি যাবে কোথায়? আমার আপনার নবী বললেন খাওয়ার পরে একটা ডেকুরি দিবে, ওই ডেকুরের সাথে সমস্ত খাবার হজম হয়ে যাবে। দুনিয়াতে মানুষ খাওয়ার পরে ডেকুরি দিলে দুর্গন্ধ বের হয়। আমার আপনার নবী বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খাওয়ার পরে যে ডেকুরি দিবে, ওই ডেকুরের সাথে মেশকাম্বরের ঘ্রাণ বের হবে। চিল্লায়া বলি আল্লাহু আকবার। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবী বলেন শুধু তাই নয়, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে পানি পান করবে, কত আইটেমের পানি জি তারা পান করবে, কত রকমের শরবত জি তারা পান করবে। একজন নয়, দুইজন নয়, 72 জন স্ত্রী 72টা জগ শরবত নিয়ে আসবে। আমার আপনার নবী বলেন এক একটা করে সবগুলা পান করে ফেলবে। আল্লাহু আকবার। নবী বলেন এই শরবত পান করার পরে, পানি পান করার পরে তার শরীর থেকে চিকুন চিকুন ঘাম বের হবে। নবীজি বলেন ঘামের সাথে মেশকাম্বরের ঘ্রাণ বের হবে। দুনিয়াতে মানুষ ঘামাইলে ঘামের গন্ধ হয়, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? জান্নাতীরা ঘাম বের হবে, জান্নাতীদের শরীর থেকে ঘাম বের হবে, ওই ঘামের সাথে মেশকাম্বরের ঘ্রাণ বের হবে। নবী বলেন ওই ঘামের সাথে তাদের পানি হজম হয়ে যাবে। আল্লাহু আকবার। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কত মজার জান্নাত, কত শান্তির জায়গা জান্নাত, যেই জান্নাতে যাওয়ার পরে পেশাবের চিন্তা থাকবে না, পায়খানার চিন্তা থাকবে না। দুনিয়ার বুকে যদি কারো পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, ডাক্তারের কাছে নেওয়ার পরে যদি চিকিৎসা দেওয়ার পর পেশাব পায়খানা চালু না হয়, তাহলে এই মানুষটা দুনিয়াতে বেঁচে থাকার আর আশা করা যায় না, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? অথচ এত সুন্দর জান্নাত, যেই জান্নাতে যাওয়ার পরে পেটে পেশাবের থলি থাকবে না, পায়খানার থলি থাকবে না, খাবে পান করবে,
কে কি পরিমাণ খাবে, কি পরিমাণ পান করবে। শুনেন, মুসনাদে আহমদের হাদিস আসছে, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর নিকটে একদিন একজন ইহুদি আসলেন, এসে প্রশ্ন করতে লাগলেন, হে মুহাম্মদ, তুমি নাকি তোমার অনুসারীদেরকে বলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খাবে, পান করবে, পেশাব করবে না, পায়খানা করবে না। আমার আপনার নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, জান্নাত হলো পবিত্র জায়গা, ওই পবিত্র জায়গার মধ্যে কোনো অপবিত্র কাজ করা যাবে না, ঠিক না ঠিক ভাইয়ারা আমার। তখন ইহুদি বলল, হে মুহাম্মদ, তাহলে তোমার কাছে জানতে চাই জান্নাতীদের খাবার যাবে কোথায়, পানি যাবে কোথায়? আমার আপনার নবী তখন বললেন, হে ইহুদি শোনো, একজন জান্নাতী জান্নাতের মধ্যে ফিল মাতআমি ওয়াল মাশরাবে ওয়াশ শাহওয়াত ওয়াল জিমা। আমার আপনার নবী বললেন, 100 পুরুষ যেই পরিমাণ খানা খাবে, 100 পুরুষ যেই পরিমাণ পানি পান করবে, একা একজন জান্নাতী জান্নাতে সেই পরিমাণ খানা খাবে, সেই পরিমাণ পানি পান করবে। আল্লাহু আকবার। ধরেন আজকে আপনার বাড়ির মধ্যে আপনি মেহমানের আয়োজন করলেন, মেহমানদারির আয়োজন করলেন, মেহমান দাওয়াত দিলেন, 100 জনের মেহমানদারি করবেন, 100 জন মানুষকে খাওয়ানোর জন্য আপনি যেই পরিমাণ ভাতের আয়োজন, যেই পরিমাণ গোছের আয়োজন, যেই পরিমাণ মাছের আয়োজন, যেই পরিমাণ সবজির আয়োজন, যেই পরিমাণ শরবতের আয়োজন, যেই পরিমাণ সালাতের আয়োজন, আমার আপনার নবী বলেন, একজন জান্নাতে জান্নাতে একাই সেই পরিমাণ খানা খাবে। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়ারা? একজনে কতজনের খানা খাবে বলেন না, কতজন ভাইয়ারা আমার? বেলে হুজুরা কেমন কথা বললেন, ঈদগুন্না মানুষ এত মাসে খানা খাবে না ভাই। একজন জান্নাতি জান্নাতে যাওয়ার আগে আদম নবীর মতন 60 গজ লম্বা হবে। হ্যাঁ আমার ভাইয়ারা, যদি 1 গজে কত হাত হয়? 2 হাত, তাহলে 60 গজে 120 হাত হবে। একটা চিন্তা করে দেখেন, একটাবার চিন্তা করে দেখেন, একটা মানুষ যদি 120 হাত লম্বা হয়, তাহলে তার জন্য এই পরিমাণ খানা খাওয়া কোনো ব্যাপার না, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? হাদিস শরীফের মধ্যে আসছে, আমার আপনার নবী বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যে খেজুর খাবে, একটা খেজুর লম্বা হবে 12 হাত। আল্লাহু আকবার বলবেন না? কত হাত, কত হাত বলেন? আরো জোরে বলেন, কত হাত ভাইয়ারা আমার? 12 হাত লম্বা একটা খেজুর, 120 হাত লম্বা একটা মানুষের জন্য ব্যাপার নাকি? লম্বা হবে কত হাত? 120 হাত লম্বা হবে একটা মানুষ। ইউসুফ নবীর মতন সৌন্দর্য হবে, সুবহানাল্লাহ। 30-33 বছরের যুবক আর যুবতী হইয়া আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠাবে। লম্বা কত হাত বলে না? কত হাত? যে খেজুরটা খাবে কত হাত লম্বা হবে? পেশাব করবে জান্নাতে দেয়া, পায়খানা করবে, তো খাবার হজম হবে কি কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে বলেন? কিসের মাধ্যমে? এখন বলবেন, হুজুরটা কেমন কথা বললেন, বুঝে আসতেছে না পরিপূর্ণ। আমি আর আপনি মায়ের গর্ভে ছিলাম কিনা? কথা বলে না? আল্লাহ মায়ের গর্ভে খাওয়াইছে কিনা? আরে কথা বলে না, খাওয়াইছে কিনা? হালাল খাওয়াইছে না হারাম খাওয়াইছে? মুখ দিয়ে খাওয়াইছে, নাভি দিয়ে খাওয়াইছে? আল্লাহ মায়ের গর্ভে থাকতে আমাকে আপনাকে হারাম খাওয়াইছেন, মুখ দিয়ে খাওয়ায় না। আল্লাহ মুখটা পবিত্র রাখছে। আমার বান্দা বান্দি দুনিয়াতে যায়া আমার পবিত্র কোরআন তিলাওয়াত করবে, আমার পবিত্র নামের জিকির করবে, আমার নবীর উপরে দুরূদ পাঠ করবে, আমার কাছে দোয়া করবে, আমার কাছে যা চাইবে তা দিব। অথচ দুনিয়াতে আসার পরে হারাম করে হারাম খায়া, সুদের টাকার খানা খায়া, ঘুষের টাকার হারাম খানা খায়া, অন্যের সম্পদ আত্মসাৎ করে খায়া, এই মুখটাকে অপবিত্র করার কারণে মুসলমান আজকে ঘন্টার পর ঘন্টা দোয়া করে, একটা দোয়া কবুল হয় নাই, ঠিক না ঠিক কথা বলেন? বলেন হারামখোর সমাজে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন না, কম না বেশি? নামাজও পড়ে হারামও খায়, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে জিনাও করে, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে সুদও খায়, এমন মানুষ আছে নাকি নেই? বলেন না, আছে নাকি নাই ভাইয়ারা আমার? আল্লাহ মায়ের গর্ভে থাকতে আমাদের জিহ্বাটা পবিত্র রাখছে, মুখটা পবিত্র রাখছে, কিন্তু দুনিয়াতে আসার পরে এখন এটা নাপাক করে ফেললাম। কি কথা বলেন না কেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার? মায়ের গর্ভে থাকা অবস্থা আল্লাহ তাআলা আমাকে আপনাকে হারাম খাওয়াইলেন। বলেন কে কতদিন মায়ের গর্ভে পেশাব করছেন? কিরে ভাই বলেন না, মায়ের গর্ভে থাকতে খাইছেন কিনা? পেশাব করছেন কতদিন? পায়খানা কতদিন করছেন মায়ের পেটে?
কথা কয় না, এরা কথা বলে না কেন? হ্যাঁ, যে আল্লাহ মায়ের গর্ভে খাওয়াইয়া পেশাব ছাড়া পায়খানা ছাড়া রাখতে পারে, পালতে পারে, সে আল্লাহ বান্দা বান্দিকে 100 মানুষের সম পরিমাণ খানা খাওয়াইয়া পানি পান করাইয়া আল্লাহ জান্নাতে পেশাব পায়খানা ছাড়া রাখতে পারে। ঠিক না বে ঠিক? কথা বলে নাকি আল্লাহর ক্ষমতা নাই? কথা কয় না, ক্ষমতা নাই নাকি? হ্যাঁ, দুনিয়াতে হজমের সিস্টেম একরকম, আর জান্নাতে হজমের সিস্টেম হবে আরেক রকম। কথা বুঝেন না মনে হয়? তাহলে এই জান্নাতে যেতে মনে চায় না? বলে না মনে চায় না? কেমন মজা হবে বলেন? পেশাবের চিন্তা নাই, পায়খানার চিন্তা নাই। আচ্ছা ভাই, চতুর্দিকে শুধু গর্জন আর গর্জন, ঠাডা বিজলি চমকাইতেছে, ঝড় তুফান চলছে তো চলছে, এমন সময় যদি পেটের মধ্যে নিম্ন চাপ দেয়, আচ্ছা বলেন আর কি থাকা সম্ভব? হ্যাঁ, যদি এমন ভাবে চাপ দেয় যে আর থাকা সম্ভব না, সে কি ভাববে আমার উপর ঠাডা পড়ে না গজব পড়ে, কি বিজলি ইয়া হয় না, কোনটা বলবে আগে এটি সারার দরকার। ঠিক না বে ঠিক? কথা বলেন। কিন্তু ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমি আর আপনি যদি সিয়াম সাধনা করি, রমজান মাস পাওয়ার পরে যদি আমরা রোজাগুলো ঠিক মতন পালন করি, রাতের বেলায় যদি কিয়াম সাধনা করি, আল্লাহ বলেন তখন তোমরা মুত্তাকি হইবা। আল্লাহ বলেন যদি মুত্তাকি হতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য বিশাল জান্নাতটা রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানায়া দেয়, হে আমার মুত্তাকি বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য যেই জান্নাতটা তৈরি করেছি, যেই জান্নাতটা আমি আল্লাহ রেডি করে রেখেছি, সেই জান্নাতের দৃষ্টান্ত কেমন জানো? আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা বান্দিরা শোনো, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, ওই জান্নাতের মধ্যে একটা পানির নদী আছে। কিসের নদী? একটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন আর্সেনিক মুক্ত একটা পানির নদী আছে, যেই পানির মধ্যে কোনো আর্সেনিক নাই, যেই পানির মধ্যে কোনো ময়লা নাই, যেই পানির মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ বলেন পিওর একটা পানির নদী আছে। আল্লাহ তাআলা 2 নম্বরে বলেন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তামুহু। এরে বান্দারা শোনো, যদি রোজার আমল করো তাহলে মুত্তাকি হইবা। আর মুত্তাকিদের জন্য আমি আল্লাহ যেই জান্নাতটা রেডি করে রেখেছি, ওই জান্নাতের দৃষ্টান্ত হলো, ওরে বান্দারা শোনো, 1 নম্বরে স্বচ্ছ পানির নদী থাকবে, 2 নম্বরে আল্লাহ বলেন একটা দুধের নদী থাকবে। আল্লাহ বলেন লাম ইয়াতাগায়্যার তামুহু, যেই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। এরে ভাই পর্দার আড়ালের মা, তুমি সকালবেলা দুধ গরম করে সিকার মধ্যে রেখে দাও, বিকাল বেলা দুধের স্বাদ নষ্ট হয়ে যায়। ঠিক না বে ঠিক ভাইরা আমার? কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ মুত্তাকি বান্দা বান্দির জন্য এমন একটা জান্নাত রেডি করে রেখেছি, যেই জান্নাতের ভিতরে 4টা নদী থাকবে। কয়টা নদী? একটা আওয়াজ দিয়ে বলেন। 1 নম্বরে স্বচ্ছ একটা পানির নদী থাকবে, 2 নম্বর একটা দুধের নদী থাকবে, যেই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না, যেই দুধের স্বাদ কোনোদিন নষ্ট হবে না। আল্লাহ বলেন 3 নম্বরে শোনো ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আল্লাহ বলেন 3য় নম্বর একটা মদের নদী থাকবে। কিসের নদী? একটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন লাযযাতিল লিশারিবিন, এই মদ যে পান করবে সে মজা পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 4 নম্বরে বলেন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। এরে আমার বান্দারা বান্দিরা যদি মুত্তাকি হতে পারো, যদি মুত্তাকি হতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে একটা পিওর মধুর নদী রেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 নম্বরে স্বচ্ছ পানির নদী, 2 নম্বরে দুধের নদী, 3 নম্বরে মদের নদী, 4 নম্বরে মধুর নদী। আল্লাহ বলেন শুধু তাই নয়, এরে বান্দা বান্দিরা শোনো, ওয়ালাকুম ফিহা মিন কুল্লিস সামারাত। আল্লাহ বলেন এই জান্নাতের মধ্যে কত রকমের ফল যে আছে রে বান্দা, যেই ফলের কোনো হিসাব নাই। ঠিক না বে ঠিক ভাইরা আমার? আল্লাহ তারপরে বলেন ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, এই জান্নাতের মধ্যে মুত্তাকিদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে কি বলে? যুবক ভাই একটু শোনো, আল্লাহ বলেন কামানু হুয়া খালিদুন ফিন্নার। এরে বান্দা শোনো, যারা এমন জান্নাত পাবে যেই জান্নাতে পানির নদী থাকবে, যেই জান্নাতে দুধের নদী থাকবে, যেই জান্নাতের মধ্যে মদের নদী থাকবে, যেই জান্নাতের মধ্যে কিসের নদী থাকবে? মধুর নদী থাকবে।
থাকবে, যেই জান্নাতের মধ্যে ফলমূলের অভাব থাকবে না। আল্লাহ বলেন এই জান্নাতে যারা যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি সমান? কথা বলেন না, তারা কি সমান? আল্লাহ তারপরে বলে যুবক ভাই শোনো, যদি সাহায্য করতে পারো তাহলে গুনাহ করিও। আল্লাহ তারপরে বলেন সুকুমা আন হামিমা, এবং জাহান্নামীদেরকে উত্তপ্ত গরম পানি পান করানো হবে, ফুটন্ত পানি পান করা হবে। আল্লাহ বলেন ফাকাত আমাহুম, ও যুবক ভাই শোনো, আল্লাহ বলেন এমন ফুটন্ত পানি, যেই পানি পান করতে দেরি পেটের নারী বুড়িগুলো টুকরো টুকরো হয়ে যাবে। চিল্লায়া বলি নাউজুবিল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন যদি তোমরা সিয়াম সাধনা করো তাহলে তোমরা মুত্তাকি হইবা। আল্লাহ বলেন মুত্তাকি হইলে তোমরা চিরদিনের সুখের জায়গা জান্নাত পাইবা। আল্লাহ আয়াতের মধ্যে বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আমি আল্লাহ মুত্তাকিদের সাথে যেই জান্নাতের ওয়াদা করেছি এই জান্নাতের দৃষ্টান্ত হলো, এক নম্বরে পানির নদী থাকবে, দুই নম্বরে দুধের নদী থাকবে, তিন নম্বরে কিসের নদীটা আওয়াজ দিয়ে বলেন, মদের নদী থাকবে, চার নম্বরে আল্লাহ বললেন মধুর নদী থাকবে। আল্লাহ তাআলা তারপরে বললেন এই জান্নাতের মধ্যে সব ধরনের ফলমূল থাকবে। এর যুবক ভাই, দুনিয়াতে মদ পান করা হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন না, হালাল না হারাম? আর জান্নাতের মধ্যে মদ পান করা হালাল। দুনিয়াতে মদ পান করলে মাথা নষ্ট হয়ে যায়, দুনিয়াতে মদ পান করলে মাতাল হয়ে যায়, মাতাল হওয়ার পরে বউরে বলে মা, মাকে বলে বউ, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কিন্তু আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে মদের নদী থেকে তারা মদ পান করবে, শারাবান তাহুরা তারা পান করবে, কিন্তু মাথা নষ্ট হবে না, মস্তিষ্ক নষ্ট হবে না। হে আমার যুবক ভাইয়ারা, আজ তোমরা ধ্বংস হয়ে গেলা, চরিত্রটা নষ্ট করে দিলা ইয়াবা মদ ট্যাবলেট খায়া, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এরে যুবক ভাই, সাবধান সাবধান, মদ পান করিও না, মদ পান করা হারাম। আমার আপনার নবী বলেন চার প্রকার মানুষের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন, তারা জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের না জনে আমার তারা ভোগ করতে পারবে না। কওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাকুমুল জান্নাহ ওয়া লা ইউযীকুম নাঈমাহা মুদমিনুল খামর ওয়া আকিলুর রিবা ওয়া আকিলু মালিল ইয়াতীম বিগাইরি হক ওয়া আকুল ওয়ালিদাইহি। আমার আপনার নবী বলেন চার প্রকার মানুষের জন্য জান্নাতটা আল্লাহ হারাম করে দিয়েছেন। এক নম্বরে যারা মদ পান করে, এক নম্বরে যারা নেশা করে, যারা ইয়াবা খায়, হেরোইন খায়, গাঁজা খায়, ডাইল খায়, পেন্সিল খায়, ট্যাবলেট খায়। বলেন এমন বাবাখোর সমাজে কম না বেশি? কথা বলে না, কম না বেশি? আমার আপনার নবী কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার আপনার নবী বলেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের কিছু মানুষ মদ পান করবে, তারা মদকে মদ নাম দিয়ে পান করবে না, ভিন্ন নামে তারা নেশা করবে, ভিন্ন নামে তারা নেশা খাইবে, ভিন্ন নামে তারা মদ পান করবে। আগে এটাকে মদ বলতো, নেশাকে মদ বলতো। নবী বলেন শেষ যুগে তারা মদ বলবে না, এখন বলে ইয়াবা, এখন বলে ডাইল। কথা কয় না? নবী বলেন নাম পরিবর্তন করে ফেলবে। কি পরিবর্তন করে বলেন না ভাইয়া না আমার? এখন ঘুষের বলে বকশিস, ঘুষের বলে বকশিস। কথা কয় না গা? আর সুদের বলে কি বলেন? ইন্টারেস্ট। কি বলে? কথা বলেন না? এরে ভাই, নেশার নাম পাল্টাইলে নেশা হালাল হয়ে যায় না, সুদের নাম পরিবর্তন করলে সুদ হালাল হবে না, ঘুষের নাম পরিবর্তন করলে ঘুষ হালাল হবে না, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাই নবীজি বলেন শেষ যুগে উম্মত মদ পান করবে, ভিন্ন নাম দিবে। বলেন তো এই মদ করে বর্তমান সমাজে কম না বেশি? আহা, আফসোস লাগে ভাইয়ারা আমার। আমি আর আপনি জেনে শুনে বুঝে একটা মদখোরকে আমার নেতা বানাই, ঠিক না বেঠিক? কথা বলেন। একটা ওয়ার্ডের মেম্বার, একটা ইউনিয়নের চেয়ারম্যান, অধিকাংশ মেম্বার চেয়ারম্যান মদখোর, ইয়াবাখোর, হেরোইনখোর, গাঁজাখোর, জিনাখোর, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? সুযোগ পাইলে মদ পান করে, সুযোগ পাইলে জিনা করে, সুযোগ পাইলে দেশের সুন্দরী রূপসী মেয়েদের চরিত্র নষ্ট করে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? মেম্বার হওয়ার আগে, চেয়ারম্যান হওয়ার আগে মসজিদে যায়, মেম্বার হওয়ার আগে, চেয়ারম্যান হওয়ার আগে মাথায় টুপি দেয়, মেম্বার চেয়ারম্যান হওয়ার পরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মসজিদ চেনে না। ইমাম সাহেব যদি কোনোদিন সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলে, তখন ইমাম সাহেবের দিকে বাঁকা নজরে তাকায়, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এমন মানুষকে আজকে আমরা নেতা বানাইলাম, এমন মানুষকে আজকে আমরা নেতা বানাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মসজিদে ইমাম সাহেব যদি মদ পান করে, ইমামতি কোথায় থাকবে?
নামাজ পড়বেন। যদি দেখেন হুজুরে অন্য মহিলার লগে আকাম কুকাম করছে, ইমামতি থাকবে নাকি ভাইয়ানা আমার? বলেন হ্যাঁ পিছনে নামাজ পড়বেন আপনারা? যদি হুজুরের সুদের কারবার করে নামাজ পড়বেন, তাহলে এবার আমার প্রশ্নের জবাব দেন। আপনি যদি সুদ করে ইমামের পিছনে নামাজ না পড়েন, ঘুষ করে ইমামের পিছনে নামাজ না পড়েন, জিনা করে ইমামের পিছনে নামাজ না পড়েন, তাহলে যে একটা ওয়ার্ডের মেম্বার সেও তো ইমাম, যে একটা ইউনিয়ন চেয়ারম্যান সেও তো ইমাম, যে একজন এমপি সেও তো ইমাম, যে একজন মন্ত্রী সেও তো ইমাম, যে সরকার সেও তো ইমাম, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? তাহলে জেনে শুনে বুঝে কিভাবে একটা মদ কর, জিনা কর, গাঁজা কর, ইয়াবা কর, হিরিয়ন কর, বাবা কর, ডাইল কর, যে সদা সর্বদা অন্যায় করে, অনাচার করে, জুলুম করে, এমন একটা মানুষকে কিভাবে আপনি ভোট দিলেন? কিভাবে আপনি ভোট দিলেন? একটা ইমাম সাহেব হয়ে, একটা ইমানদার হইয়া 500-1000 টাকার বিনিময়ে কিভাবে আপনার আমানতটা আপনি এইভাবে খেয়ানত করলেন, ঠিক না বেটি? ভালো মানুষ সমাজের মধ্যে প্রার্থী হইলে ভোট দেয় না। যদি একজন আলেম দাঁড়ায়, কে দাঁড়ায়? ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনা হুজুরের কোন প্রতিনিধি দিয়ে এলাকায় দাঁড়ায়, সে দিয়ে একজন মেম্বার প্রার্থী হয়, চেয়ারম্যান প্রার্থী হয়, কারণ সে তো ঘুষ দিবেও না, নিবেও না, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আমার আপনার নবী বলেছেন, আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয়, যে ঘুষ নেয়, উভয়জনে জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন ভাইয়ারা আমার? আরো জোরে বলেন না, কোথায় যাবে? তিনি তো ঘুষ দিবেও না, নিবেও না, তিনি তো ওই নির্বাচনের আগের রাত্রির কালা কালা নোট দিতে পারবে না, দিবেও না। কিন্তু আপনি তাকে ভোট দিলেন না। ভোট দিলেন কারে? ওই ইয়াবা করে, যে গাঁজা করে, যে কথা কয় না কেন ভাইয়ারা আমার? সে রাতের অন্ধকার আপনাকে 500-1000 টাকা ধরিয়ে দিছে, আপনি তাকে ভোট দিলেন। আপনি বলেন তো, আপনি একটা ইমানদার হিসাবে কি আপনার আমানত রক্ষা করলেন? কি ভাই কথা বলেন না কেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো, ঘুষ কি আগে জনগণ খায় না আগে প্রতিনিধিরা খায়? হ্যাঁ হ্যাঁ, আগে জনগণ খায়। আগে কে খায় বলেন না ভাইয়ারা আমার? একটা মেম্বার হইতে যদি 10 লাখ টাকা তার ঘুষ দেওয়া লাগে আগে, মানে আপনারা মেম্বারের কাছ থেকে 10 লাখ টাকা ঘুষ খাইছেন, তো এই বেটা প্রতিনিধি হওয়ার পরে কি গরিব দুঃখীর চাউল ডাউল আগে বুঝিয়ে দিব? কথা কয় না, বুঝিয়ে দিব আগে নাকি নিজেরটা পেট পুরাইব? তাহলে আগে তো ঘুষ খেলেন আপনারা, কথা কয় না, আগে ঘুষ খাইলো কারা? জনগণ। বলেন আগে ঘুষ খাইলো কারা ভাইয়ারা আমার? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এখনই সময়, এখনই সময়, এখনই সময়। আমি প্রায় মাহফিল গুলাতে বলি, এই সুযোগ আর কোনোদিন পাবেন না। একজন ইমানদার হিসাবে, একজন মুমিন হিসাবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য, একামতের দ্বীনের জন্য, আপনি একজন ইমানদার হিসাবে যেই কোন একটা ইসলামী দলের সাথে আপনি কি করেন? যোগ হয়ে যান। একটা ইসলামী দলের সাথে আপনি অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার সংগ্রাম করা দরকার আছে নাকি না? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কথা ওইদিকে না। আমার আপনার নবী বলেন 4 প্রকার মানুষের জন্য জান্নাতটা হারাম। কয় প্রকার বলেন? কয় প্রকার? এখানে আরেকটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। বহু নামাজি মানুষ আছে, হাজি আছে, গাজী আছে, নামাজের কথা বললে খুশি, রোজার কথা বললে খুশি, হজের কথা বললে খুশি, জিহাদের কথা বললে খুশি হয়, কিন্তু ইসলামী রাজনীতির কথা বললে চেহারা কালো হয়। আছে নাকি নাই ভাইয়ার আমার? মনে রাখবেন, কেউ নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, উমরা করার পরেও, যাকাত দেওয়ার পরেও যদি ইসলামী রাজনীতি করতে না চায়, মনে রাখবেন সে পাক্কা একটা মুনাফিক, পাক্কা একটা মুনাফিক। যেভাবে আল্লাহ নামাজ পড়ার কথা বলছেন, সেভাবে আল্লাহ ইসলামী রাজনীতি করার কথা বলছেন, ঠিক না বে ঠিক কথা বলেন? কথা বাস্তব না বাস্তব? এখন যে আস্তে আওয়াজ দিলেন, কথা বলেন, এখন আস্তে আওয়াজ দিলেন কেন? বলেন নামাজ পড়া ফরজ কিনা? তো ইসলামী আন্দোলন করা, কোরআনের রাজনীতি করা ফরজ কিনা ভাইয়ারা আমার? আরে আওয়াজ দিয়ে বলেন না, ফরজ কিনা? আল্লাহ বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে বানাইছি আমার ইবাদতের জন্য। ইবাদত নামাজ পড়লেই পরিপূর্ণ হয় না, রোজা রাখলেই পরিপূর্ণ হয় না, হজ করলে ইবাদত পরিপূর্ণ হয় না, যাকাত দিলে ইবাদত পরিপূর্ণ হয় না। ইবাদত পরিপূর্ণ করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার সংগ্রাম করতে যা আপনার জান দিতে হবে, মাল দিতে হবে, তাহলে আপনার ইবাদত পরিপূর্ণ হবে, ঠিক না বে ঠিক কথা বলেন? এখন ইসলামী রাজনীতির কথা বললে ভাল লাগে না। কেন ভাল লাগে না জানেন? ইসলামী রাজনীতি করলে চুরি করা যাবে না,
ডাকাতি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, দর্শন করা যাবে না, ইফটিজিং করা যাবে না, মদপান করা যাবে না, দেশের সম্পদ বিদেশ পাচার করে বেগম পাড়ায় বাড়ি গাড়ি করা যাবে না। এই জন্য হারামখোর রাজনীতিবিদ যারা, তারা কোরআনের রাজনীতি মানতে চায় না, তারাই বলে কোরআনের রাজনীতির সাথে, ইসলামের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক না বেঠে কথা বলেন? এই প্রিয় ভাইয়ারা আমার, এমন কথা যারা বলবে মনে রাখতে হবে তাদের কি নাই? ঈমান নাই। বলেন কি নাই ভাইয়ারা আমার? ঈমান নাই। তাহলে বলেন মুসলমান হিসাবে ইসলামী রাজনীতি করার দরকার আছে নাকি নেই? কোরআনের রাজনীতি করার দরকার আছে নাকি নেই? দেখেন বলে হুজুর কোরআনের রাজনীতি কোথায় আছে? দেখেন আল্লাহ সূরাতুল হজ্জের 41 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাদেরকে দেশের শাসন ক্ষমতা দান করব, তাদের 1 নম্বর দায়িত্ব নামাজ প্রতিষ্ঠিত করা, 2 নম্বর দায়িত্ব হলো যাকাত আদায় করা, 3 নম্বর দায়িত্ব হলো সৎ কাজে আদেশ দেওয়া, 4 নম্বর দায়িত্ব হলো অসৎ কাজ থেকে নিষেধ করা। একজন রাষ্ট্রনায়কের, একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আল্লাহ কয়টা দিলেন? বলে না কয়টা? 1 নম্বর নামাজ প্রতিষ্ঠিত করা। এখন যে নামাজ প্রতিষ্ঠিত করে নিজেই তো নামাজ পড়ে না, কি কথা কয় না কেন? মাঝে মধ্যে 2 একক তো পড়ে, জানাজার নামাজ পড়ে, ওযু ছাড়া পড়ে। কি ছাড়া পড়ে বলেন না ভাইয়া আমার? ওযু ছাড়া। তাহলে বলেন রাজনীতির কথা কোরআনে আছে নাকি নাই? আর একটু বিষয় পরিষ্কার করি, আমার আপনার নবী রাজনীতি করছে কিনা? কথা কয় না কা? মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাইছে কিনা? রাসূলের পরে আবু বকর, আবু বকরের পরে ওমর, ওমরের পরে উসমান, উসমানের পরে আলী, তারপরে হাসান, তারপরে হুসাইন, তারপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলাইহিম আজমাইন। এরা রাজনীতি করছে কিনা ভাইয়ারা আমার? বলেন না, বলেন না করছে কিনা? তো এরা কি কোনোদিন রাজনীতি করতে দুর্নীতি করছে, সাদাবাজি করছে, দর্শন করছে নাকি? হ্যাঁ, এই এদের সনদে এরা রাজনীতি করতে চায় না কেন? এরা জানে এইভাবে রাজনীতি করতে গেলে, কোরআনের রাজনীতি করতে গেলে আমরা 2 নম্বরই করতে পারবো না। কোরআন তো জিনার পথে বাধা দেয়, কোরআন চুরির পথে বাধা দেয়, কোরআন ডাকাতির পথে বাধা দেয়। কথা কয় না কেন? কোরআন দর্শনের পথে বাধা দেয়। ঠিক না বা ঠিক কথা বলেন? এই জন্য এরা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না। কোরআন দিয়ে রাজনীতি করলে এরা দুর্নীতি করতে পারবে না। ভাই বিশ্বাস করেন, আল্লাহর কসম, এই কোরআনটা বুকে নিয়ে বলি, আমার মনে প্রাণে বিশ্বাস, সবসময় আকাঙ্ক্ষা, সবসময় দোয়া করি, প্রতিটা মুনাজাতে বলি, আল্লাহ পুরা পৃথিবীর মধ্যে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত করে দাও। যদি এই দেশে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হয়, আমার মতন বক্তার চিল্লিয়ে বলা লাগবে না নামাজ পড়ো, আমার মতন বক্তা চিল্লিয়ার বলা লাগবে না তোমরা পর্দা করো, আমার মতন বক্তা চিল্লিয়ার বলা লাগবে না জিনা ছাড়ো। ঠিক না ঠিক কথা বলেন? আগামী দিন সংসদ ভবন থেকে যে আইন করা হয়, আজকে জোহরের আজানের পরে একটা পুরুষও মাঠের মসজিদের বাইরে থাকতে পারবে না, যেখানে পাওয়া যাবে সেখানে ডান্ডা মারা হবে। তাহলে বলেন কোন কৃষক আর কৃষিকাজ করতে মাঠে থাকবে? কোন ব্যবসায়ী দোকান খুলে রাখবে? কোন ড্রাইভার আর ড্রাইভিং করবে? আর যদি বলে কোন মহিলাকে বিনা প্রয়োজনে মার্কেটে পাওয়া যাবে না, পাওয়া গেলেই 10টা লাগাইবো, কয়টা? তখনকার কোন মহিলাকে নারায়ণ বাজারে